আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মাহমুদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে 11 আগস্ট থেকে দেশজুড়ে যে কঠোর লকডাউন ছিল সেই কঠোর লকডাউন শিথিল করা হয়েছে এবং সেই শিথিল লকডাউনের আজকের এই সকালের যে চিত্রটি আছে আমরা দেখাচ্ছি আপনাকে। যেই নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজার, আবারও সেটি কিন্তু পুরনো রূপে জিন্দাবাজার ফেরত গিয়েছে এবং দীর্ঘদিন ধরেই মানুষ কঠোর লকডাউনের কারণে ঘরবন্দি ছিলেন এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা ছিল না, যে কারণে মানুষজন ঘর থেকে বের হননি এবং করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব ছিল সেই প্রাদুর্ভাব থেকে বাংলাদেশকে রক্ষা করতেই কঠোর লকডাউন দেওয়া হয়েছিল এবং সেই লকডাউন শেষে আজকে আবারও মানুষ ঘরের বাইরে বের হয়ে এসেছেন। এখন বেলা 12টার মতো বাজে এবং এই সময়ে বলা চলে যে একদমই পুরনো সময়ের মতো ব্যস্ত হয়ে উঠেছে পুরো সিলেট। দর্শক, ইতিমধ্যেই আজকে রেল যোগাযোগ যেটি আছে, ট্রেন যোগাযোগ আছে এবং সড়কে যে যোগাযোগ ব্যবস্থা আছে সব কিছু কিন্তু সচল হয়েছে, আগে বন্ধ ছিল। আজকে 19 দিন পর আজকে সিলেট থেকে কালনি ট্রেন প্রথমবারের মতো 19 দিন পর সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে, যেটি 19 দিন পর রেলের চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল 10:15টার দিকে সিলেট রেল স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছুটে যায় কালনি এক্সপ্রেস। দর্শক, এখন থেকে প্রতিদিন 3 জোড়া ট্রেন ঢাকা এবং 2 জোড়া ট্রেন চট্টগ্রামে যাতায়াত করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আপনারা দেখতে পাচ্ছেন যারা ব্যবসায়ীরা আছেন তারা অনেকদিন ধরেই তাদের দোকানপাট খুলতে পারছিলেন না, আজকে কিন্তু তারা পূর্ণ উদ্যমে তাদের দোকান খুলেছেন এবং রাস্তায় কিন্তু বলা চলে যে যত সময় গড়াচ্ছে ততই ব্যস্ততা বাড়ছে এবং দীর্ঘদিন ধরে মানুষের যেসব কাজগুলো আটকে ছিল, জমে ছিল, সেই জমে থাকা কাজগুলো করার জন্য মানুষজন বের হচ্ছেন। আমরা গতকালও দেখেছি যেসব রেস্টুরেন্ট দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এবং শুধুমাত্র পার্সেল টেকওয়ে করার সুযোগ সুবিধা ছিল, সেই সব রেস্টুরেন্টে ধোয়া মোছার কাজ চলছিল এবং তারা পরবর্তীতে বিজনেসের জন্য প্রস্তুত হচ্ছিলেন এবং এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন জিন্দাবাজার পয়েন্টে যে দোকানগুলো দীর্ঘদিন ধরে তারা খুলতে পারেননি, আজকে কিন্তু তারা দোকান খুলে বসেছেন এবং প্রচুর সংখ্যক মানুষ কিন্তু জিন্দাবাজারে আসছেন এবং শপিং করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই জায়গাটিতে আছেন, তারা স্বাস্থ্যবিধি সুরক্ষার ব্যাপারে মানুষজনকে সচেতন করার জন্যই মূলত এই জায়গাগুলোতে অবস্থান নিয়েছেন এবং তারা স্বাস্থ্যবিধি মানছেন কিনা যারা বাইরে বের হচ্ছেন তাদেরকে দেখার চেষ্টা করছেন তারা। এবং বিশেষ করে সিএনজি চালিত অটো রিকশাতে বলা হয়েছিল যে 3 জনের বেশি যাত্রী নেওয়া যাবে না, সেটা কিন্তু এখনও বলবৎ আছে এবং কেউ যদি 5 জন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটো রিকশাতে মুভমেন্ট করেন তাহলে কিন্তু সেটা তারা আটকাবেন, এরকমটাই বলা হচ্ছে। আমরা আছি এখন সিলেটের যে ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে এবং বলা চলে যে বাণিজ্যিক প্রাণকেন্দ্র এই জিন্দাবাজারে আবারও কিন্তু একদমই পুরনো দিনের মতো সেই কোলাহল, সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং যে ব্যাপারটি দর্শকরা জানতে যাচ্ছেন, রেস্টুরেন্টগুলো কিন্তু খোলা হয়ে গেছে। রেস্টুরেন্টে সামাজিক দূরত্ব বজায় রেখে কিন্তু আপনাকে খেতে আসতে হবে এবং সবগুলো রেস্টুরেন্টই খোলা হয়েছে। ব্যস্ত হয়ে উঠেছে সিলেটের অন্যতম প্রাণকেন্দ্র জিন্দাবাজার এবং স্বাভাবিক নিয়মেই গত যে মাসটি ছিল জুলাই মাসের শুরু থেকেই কঠোর লকডাউনের ফাঁদে পড়ে দেশ এবং করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরেই এই লকডাউন অব্যাহত ছিল এবং মাঝখানে শুধুমাত্র জাস্ট এই ঈদের জন্য 2 থেকে 3 দিন লকডাউন শিথিল করা হয়েছিল এবং প্রায় 20 দিনের বেশি সময় ধরে কিন্তু যেটি হয়েছে যে ট্রেন চলাচল অব্যাহত ছিল না এবং বাসে করেও কিন্তু সিলেটের বাইরে যাওয়ার সুযোগ ছিল না। তবে সেই সুযোগগুলো এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা আছেন এই জায়গাটিতে তারা কিন্তু মাস্ক পরার ব্যাপারে মানুষজনকে সচেতন করছেন। 3 জন যাত্রী নিয়ে মুভমেন্ট করছেন এবং যেটা বলা হচ্ছে যে যিনি চালক থাকবেন তাকে একাই বসতে হবে এবং 3 জন নিয়ে তারা পিছনে বসবেন যারা যাত্রীরা আছেন।
জিন্দাবাজার পয়েন্টের যে দোকানগুলো আছে সবগুলো দোকানে কিন্তু খোলা হচ্ছে। দীর্ঘদিন পরে তারা দোকান খুলেছেন এবং দোকান খুলে ক্রেতার অপেক্ষা করছেন এবং মানুষের কিন্তু নানা প্রয়োজনীয় জিনিসপত্র কেনার যে ব্যাপারগুলো ছিল সেগুলো কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছিল না, কারণ লকডাউন ছিল। প্রয়োজনীয় জিনিসপত্র কেনার যে ব্যাপারগুলো সেগুলো থমকে ছিল। তবে এখন কিন্তু আর সেই ব্যাপারটি নেই। তারপরেও করোনা প্রাদুর্ভাবের যে অবস্থা, করোনা মহামারীর যে অবস্থা, গতকালও কিন্তু সিলেটে 17 জন মানুষ মারা গিয়েছিলেন এবং 17 জন মানুষ মারা যাওয়ার যে প্রক্রিয়াটি আছে এই লকডাউনকালীন সময়েও কিন্তু প্রচুর সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটে। তারপরেও মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য বলা হচ্ছে যে লকডাউন ওঠানো হলেও মানুষকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এরই ফাঁকে সিলেটে কিন্তু কোভিড টিকার যে বিষয়টি আছে সেটি কিন্তু চলছে এবং কোভিড টিকার ক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশনে কোভিড অ্যাস্ট্রাজেনেকা, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটি ছিল, যেটি কোভিশিল্ড নামে পরিচিত, সেই কোভিশিল্ড টিকার কিন্তু দ্বিতীয় ডোজের দেওয়া চলছে, যেটা গতকাল থেকে শুরু হয়েছিল। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলাভিউ লাইভে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের প্রাণচাঞ্চল্য ফিরে পাওয়ার দিন আজকে, যেহেতু গত 1-1.5 মাস থেকে কঠোর লকডাউনের ফাঁদে পড়েছিল দেশ এবং কঠোর লকডাউনের কারণে মানুষজন ঘর থেকে বের হতে পারেননি এবং সেই লকডাউন শিথিল করার পর আজকে সকাল থেকেই একদমই ব্যস্ত হয়ে উঠেছে পুরো সিলেট নগর। আমরা পুরো শহরেই দেখেছি আবারও পুরনো দিনের মতো যে ট্রাফিক ছিল, যে জ্যাম ছিল, সেই জ্যামগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যেটা হচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে এই জায়গাটি আরও বেশি কর্মব্যস্ত হয়ে উঠবে। একদমই, যেটা গত 1 মাস থেকে আমরা দেখতে পাইনি, যেটা আসলে রাস্তাঘাট একদমই জনশূন্য ছিল, মানুষজন বাইরে ছিলেন না এবং আজকে কিন্তু সেই ব্যস্ততা আবারও দেখা গেছে এবং এই রোডটিতে সিএনজি চালিত অটোরিকশার চলাচল বেশি, কারণ জিন্দাবাজারের এই রাস্তায় কিন্তু কোনোভাবেই যেটা হচ্ছে যে রিক্সা চলাচল করতে দেওয়া হয় না এবং সিএনজি চালিত অটোরিকশা যেগুলো আছে সেগুলোতে কিন্তু যারা বেশি যাত্রী বহন করছেন তাদেরকে এ ব্যাপারে হুঁশিয়ারি করা হচ্ছে এবং যারা বেশি মানুষজনকে নিয়ে আসছেন, যেহেতু করোনা ভাইরাসের মহামারীর যে প্রকোপ আছে সেই প্রকোপ কিন্তু এখনও বন্ধ হয়ে যায়নি এবং যে কারণে 5 জন যাত্রী নিয়ে যারা সিএনজি চালিত অটোরিকশাতে মুভমেন্ট করছেন তাদেরকে এই ব্যাপারটি নিয়ে কনসার্ন করা হচ্ছে। জিন্দাবাজার পয়েন্টে কর্তব্যরত যারা পুলিশ সদস্যরা আছেন তারা স্বাভাবিক নিয়মেই তারা তাদের যে গাড়িগুলো আছে, যে সিএনজি চালিত অটোরিকশা আছে সেগুলো চেক আপ করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লেগুনাতে করে প্রচুর সংখ্যক মানুষ তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন। অর্থাৎ সব ধরনের যানবাহন যেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সবগুলো যানবাহন কিন্তু এখন সড়কে চলে এসেছে। আজকে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি সবগুলো অফিস কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং মানুষের দীর্ঘদিনের জমে থাকা অনেক কাজ আছে, সেই কাজগুলো করার জন্যই মূলত এই সকালবেলাতেই মানুষজন আজকে বের হয়ে এসেছেন। দুপুরের একটু পরেই দুপুর হয়ে যাবে এবং দুপুরের আগে আজকে সিলেটে গত 2 দিন থেকেই টানা বৃষ্টি হচ্ছে এবং আজকেও কিন্তু এখনও পর্যন্ত রোদের দেখা নেই, সূর্যের দেখা নেই, আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে এবং এই মতো অবস্থায় আসলে আবহাওয়াটা অনেকটাই আরামদায়ক। আজকে কতদিন পরে দোকান খুললেন? ঈদ গেছে কতদিন হয়েছে, কয় তারিখে?
20 দিনের মধ্যে হবে। ওই তো এই কদিন পরে খুললাম আজকে। কেমন অবস্থা দেখছেন? কতক্ষণ খোলা থাকা যাবে আজকে জানেন? এই কাস্টমারও তো নাই, মার্কেটে মানুষ নাই, কিছু নাই, কাস্টমার হবে থেকে। কাস্টমার হইলে না ব্যবসা হবে, নাহলে পারবে না। আস্তে আস্তে আসবে। আজকে কয়টা পর্যন্ত দোকান খোলা রাখতে পারবেন জানেন? এটা বলতে পারতেছি না, কাস্টমারের উপর নির্ভর। না, আপনি সরকার থেকে তো একটা নির্দেশনা আছে, আপনি কয়টা পর্যন্ত? থেকে নির্দেশনা আছে বলতে 3টা পর্যন্ত মনে হয় শুনছি আর কি, 3টার পরে আবার বন্ধ। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে কি জানানো হয়নি কতক্ষণ? না, কোনো কিছু জানানো হয় নাই। দর্শক যেমনটা শুনছিলেন, এরপরেও কিন্তু বলা হচ্ছিল যে 8টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে, এরকম প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যদিও ব্যবসায়ীরা এই ব্যাপারটি পুরোপুরি তারা জানেন না এখনো পর্যন্ত। মানুষের চলাচল বাড়ছে, ব্যস্ততা বাড়ছে সিলেট নগরের, এবং এই ব্যস্ততার মধ্য দিয়েই আবারও স্বাভাবিক প্রাণ চাঞ্চল্য ফিরে পাচ্ছে সিলেট নগর। মোবাইল আসেনি। কেমন দেখছেন আজকে পরিস্থিতি? কয়দিন পর দোকান খুললেন? আপনাদের তো মনে খোলাই ছিল। আমরা তো সামান্য একটু ক্লিয়ার আছে, কাঁচা ফুল তো নষ্ট হয়ে যায়। আজকে তো লকডাউন ছাড়িয়ে দিছে, ভালো হয়েছে। একটু যানজট একটু বাড়বে, কারণ গাড়িগুলো তো অতদিন চলছে না, মানুষ এখন বাইরে সাধারণ যানজট লাগবে। আপনি তো অনেক ঝুঁকির মধ্যে আছেন, যেহেতু জিন্দাবাজার পয়েন্টে ব্যবসা করেন, জি, জি, জি। সেহেতু মাস্ক পরার ব্যাপারে উদাসীনতা কেন? আপনি মাস্ক পরেন না কেন? মাছ পরবো, আমার মাছ আছে, আছে পরবো মাছ। মাস্ক এখন আজকে তো গরমও নেই তেমন একটা। না, এখন গরম নেই। দর্শক যেটা শুনছিলেন যে মাস্ক পরার ব্যাপারে মানুষের মধ্যে এখনো অনেকটাই কিন্তু উদাসীনতা আছে, এবং সেই উদাসীনতার কারণে যেটি হয়েছে যে মূল যে থিমটি, সেই থিমটি কিন্তু কাজে লাগানো যাচ্ছে না। কেমন আপনাদের দোকান খুলেছেন কতদিন মানে আজকেই খুলেছেন নাকি বন্ধ ছিল দীর্ঘদিন, খুলতে পারেননি? তো কেমন রেসপন্স আশা করছেন মানুষের? বুঝি নাই। মানুষের রেসপন্স কেমন আশা করছেন? মানুষজন কি মানে আসছে আপনার দোকানে? না, তেমন না। কয়টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে জানেন? জানি না ভাই, এখন সেটাও জানেন না। এই দোকানটা ব্যবসায়ী আপনারা না? কেমন লাগছে আজকে যে অনেকদিন পরে দোকান খুলতে পেরেছেন? আসলে আমাকে আজকে অনেকে ভালো লাগতেছে, দোকানটা খোলার পরে মানে কাস্টমার নাই, ব্যবসা বাণিজ্য আসলে মানুষ তো আতঙ্কে, মানুষ তো বেরোতে পারতেছে না, মানুষের অভাব অনাটন, মানুষ একটু খরচ করবে, একটু আগের মতো খরচ করে না, খুব হিসাব করে চলাফেরা করতেছে, আর আগের মতো ব্যবসা নাই, খুব অবস্থা খুব খারাপ। কয়টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে? সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত। জি। স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে একটা চল আছে, আমার স্যানিটারি আছে, ওই যে ভাই মারতেছে, ওই যে স্যানিটারি মারতে, মানে সব সিস্টেম করা আছে আমার। সবকিছু করা। জি জি, ধন্যবাদ। দর্শক, এই যে সচেতনতার ব্যাপারটি, সেটা যদি সব ব্যবসায়ীরা অনুসরণ করেন তাহলে কিন্তু সেটা অনেক একটা ভালো একটা ব্যাপার হবে। সেটার জন্যই আমরা আজকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছিলাম। দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেট নগরীর সর্বশেষ অবস্থা। আবারও পুরনো ফিরে যাচ্ছে সিলেট, এবং প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে পুরো সিলেট নগর। এরকম প্রাণচাঞ্চল্য অব্যাহত থাকুক, মানুষজন যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে তাদের চলাচলের পথ সুগম রাখেন, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খুদা হাফেজ।